scientists were able to আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। 3000 বছর পর ফেরাউনের লাশের আসল চেহারা তৈরি হয়ে গিয়েছে। শিশু অবস্থা থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত দেখতে কেমন ছিল এর পুরো ভিডিও ফুটেজ ও সায়েন্টিস্টরা রেকর্ড করে নিয়েছে, যা আজকের এই ভিডিওটিতে আপনি দেখতে চলেছেন। তাই অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তার আগে আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখবেন এই রকম নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তো চলুন প্রিয় বন্ধুগণ, আজকের এই ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুগণ, ইতিহাসের সবথেকে শক্তিশালী ফেরাউন দেখতে কেমন ছিল এটা জানা এখন মুমকিন হয়ে গিয়েছে। সায়েন্টিস্টরা অ্যাডভান্স টেকনোলজির দ্বারাই মিশরের পুরনো বাদশাহ রেনেসাস দুম যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ফেরাউন ছিল তার চেহারা বানাতে গিয়ে সাকসেসফুল হয়ে গিয়েছে। মিশর এবং ইংল্যান্ডের বৈজ্ঞানিকরা মিলে ফেরাউনের মমিকে ডিজিটাল ভাবে খোলেন, আর এতে আর্কিওলজিস্টরা 3000 বছর পূর্বে মৃত্যু ফেরাউনের মোশাহিদা করার চান্স পেলেন। সায়েন্টিস্টরা প্রথমত ফেরাউনের মমিকে সিটি স্ক্যানের সাহায্যে নিয়ে অভিনব টেকনোলজির দ্বারাতে ফেরাউনের খোপরি 3D একটি ফটো বের করেন এবং মিশরের মানুষদের চেহারার গঠনভঙ্গি অনুধাবন করে ফেরাউনের চেহারাকে আবারও নতুন ভাবে তৈরি করা হয় এবং ফেরাউনের বয়সকে কম করে 45 বছরে নিয়ে এসে ফেরাউন দেখতে কেমন ছিল এবং এর পরে যে রেজাল্টটি বেরিয়ে এসেছিল সেই ভিডিও ফুটেজটি আপনি এখন স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন, যেটা এর আসল চেহারার সাথে অনেকটাই হুবহুব মিলে যাচ্ছে, যেটি আপনি অনুধাবন করতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইনি হলেন ওই ফেরাউন যে নিজেকে খোদা বলে দাবি করত এবং এক সময়ে সে মিশরের বাদশা ছিল। প্রিয় বন্ধুগণ, আসলে মিশরের বাদশাদেরকে ফেরাউন কেন বলা হয় এবং এর অর্থ কি? প্রিয় বন্ধুগণ, ফেরাউন কোনো খাস ব্যক্তির নাম নয়, বরং এটি সেখানকার একটি পদবি ছিল। মিশরের ভাষায় ফারা বলা হয় মহলকে, আর আও শব্দের অর্থ হলো উঁচু। এতে মিশরের জাতকে সম্বোধন করা হতো। মিশরের হিস্ট্রিতে প্রায় 33 জন ফারাইন অতিবাহিত হয়েছে। প্রত্যেক ফেরাউনকে প্রায় 100 বছর ধরে রাজত্ব করতে হয়েছে। এই ফারাইনদের মধ্যে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের ফারাইন সব থেকে বেশি জালেম ও কঠোর হৃদয়ের ছিল। সে বনি ইসরাইলদেরকে জবরদস্তি করে নিজের গোলাম বানিয়ে নিয়েছিল এবং তাদেরকে দিয়ে অত্যন্ত কঠিন পরিশ্রম করাতো। যে তার পরিশ্রম করতে অবমাননা করত তো তাকে কঠিন থেকে কঠিনতম সাজা দিত। যখন ফেরাউনের অত্যাচার সীমা অতিক্রম করে ফেলেছিল তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন। একদিন ফেরাউন তার মহলে অত্যন্ত আরামের সাথে ঘুমাচ্ছিল। এমতো অবস্থায় সে একটি স্বপ্ন দেখলো যে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে একটি আগুন বের হয়ে আসলো এবং সে আগুনটি পুরো মিশর শহরকে ঘিরে নিয়েছিল এবং সমস্ত ফেরাউনদেরকে জ্বালিয়ে খাঁক করে দিল। কিন্তু অপরদিকে বনি ইসরাইলকে এই আগুন কোনো রকম ক্ষতি করেনি। এই স্বপ্নটি দেখার পর ফেরাউন অত্যন্ত ঘাবড়ে গিয়েছিল। এরপর নজ্জুমীদেরকে ডেকে এই স্বপ্নের তাবির জানতে চাইল। তখন নজ্জুমীরা এটা বলল যে বনি ইসরাইল থেকে এমনই একটি বাচ্চা জন্ম নেবে যে আপনার এই সাম্রাজ্যকে শেষ করে দেবে। এটা শোনার পর ফেরাউন তার সৈন্য ও লস্করদেরকে এটা হুকুম দিল যে বনি ইসরাইলের যেই শিশু সন্তান প্রসব করবে তার সন্তানকে সাথে সাথে মেরে ফেলা দেওয়া হোক এবং এরপর তার হুকুমে বনি ইসরাইলের সমস্ত বাচ্চাদেরকে মেরে ফেলে দেওয়া হতো। যেগুলো ছেলে সন্তান জন্মগ্রহণ করত সেগুলোকে সব মেরে ফেলে দেওয়া হতো। কিন্তু প্রিয় বন্ধুগণ, যেটা আল্লাহ তাআলা করতে চায় সেটা কে রুখতে পারে? আর ওই বছরই হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামেরও জন্ম হয়ে গেল। যেই বছরে ফেরাউন সমস্ত বনি ইসরাইলের বাচ্চাদেরকে মেরে ফেলছিল। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের ব্রেনে আল্লাহ তাআলা এই বুদ্ধিটি দান করলেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি কাঠের সিন্দুকে রেখে তাকে দরিয়ায়ে নীল অর্থাৎ নীল নদে ভাসিয়ে দিবে। অতঃপর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাতা এই কাজটিকেই সম্পূর্ণ করলেন এবং এই সিন্দুকটি নীল নদ থেকে যেতে যেতে ফেরাউনের মহলে গিয়ে টক্কর দিল। যখন ফেরাউনের বাড়ির লোকজন এই
সিন্দুকটিকে দেখলেন তখন তারা এই সিন্দুকটিকে ফেরাউনের সামনে তার মহলে নিয়ে গিয়ে হাজির করলেন। ফেরাউন যখন সেই সিন্দুকটি খুলে তখন তার ভেতর থেকে একটি অত্যন্ত ফুটফুটে সুন্দর বাচ্চা ছিল, যার চেহারাতে নবুয়তের ঝলক মারছিল। হযরতে আসিয়া এই বাচ্চাটিকে দেখার পর কি বলেছিল সেটি আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করেছেন। ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া এটা বললেন যে এই বাচ্চাটি আমার এবং তোমার চোখের জন্য শীতল হবে, একে হত্যা করো না, হয়তো সে আমাদের উপকার করবে, তাই আমরা তাকে নিজের সন্তান বানিয়ে নিই। এবং এই ব্যাপারে তারা কোনো কিছুই জানতো না। প্রিয় বন্ধুগণ, ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া একজন নেক মহিলা ছিলেন যে গরিব ও মিসকিনদের উপর অত্যন্ত রহম দিল ছিল। এবং হযরতে আসিয়া এটাও বলেছিলেন যে এই বাচ্চাটিকে দেখে 1 বছরের মনে হচ্ছে, আর এই বাচ্চাটি অন্য কোনো জায়গা থেকে নীল নদে বইতে বইতে আমাদের মহলে এসে লেগেছে। আর তোমাকে যে বাচ্চার কথা বলা হয়েছে এটা ওই শহরেরই বানি ইসরায়েলের মধ্যে থেকে হবে, অতএব তুমি একে হত্যা করো না। হযরতে আসিয়ার এই কথা ফেরাউন মেনে নিল এবং সে তার পরবর্তী শাস্তির ব্যাপারে বেখবর ছিল, যেটা আগে তার সাথে হতে যাচ্ছিল। তো এইভাবে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লালন পালন ফেরাউনের ঘরে হয়েছিল। এবং যখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নবুয়তের দায়ভার দিয়ে দেন, তো এরপর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সময় ধরে ফেরাউনকে হেদায়েতের দাওয়াত দেন এবং বেশ কিছু আয়াত এবং মুজিজাত তার সামনে দেখানো হয়, কিন্তু সে তার অহংকার নিয়ে মোটেও ফিরে আসেনি এবং সে সত্য পথকে মানা থেকে ইনকার করেছিল এবং তার জুলুম ও অত্যাচার দিন দিন আরো বেশি বাড়তে শুরু করেছিল। বনি ইসরাইল যারা তার খোদাইকে ইনকার করেছিল সেই মুমিনদেরকেও তিনি আরো বেশি জুলুম ও অত্যাচারের শিকার করেছিল। বন্ধুগণ, এরপর আল্লাহ তাআলার তরফ থেকে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই আদেশ দেওয়া হয়েছিল যে আপনি রাতারাতি আপনার কওম বনি ইসরাইলকে নিয়ে হিজরত করে যান। অতঃপর পর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কওম বনি ইসরাইলকে সঙ্গে নিয়ে রাতারাতি হিজরত করেছিলেন। যখন ফেরাউন এই ব্যাপারে জানতে পারে তখন সে অত্যন্ত রাগান্বিত হয়ে তার পিছু নিতে শুরু করে এবং এরপর যখন 2 গ্রুপ সামনাসামনি হয় তখন বনি ইসরাইল ফেরাউনের লস্করকে দেখে অত্যন্ত জোরে চিৎকার করেছিল এবং বলেছিল যে আমরা ফেরাউনের হাতে ধরা পড়ে যাব। এবং তাদের অবস্থা অত্যন্ত কঠিন হয়ে গিয়েছিল, কেননা তাদের পেছনে ফেরাউনের একটি বড় লস্কর তাদের পিছু করছিল এবং সামনে বড় দাঁড়িয়াও ছিল। এই কঠিন সময়তেও হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপচাপ ছিলেন এবং নিজের কওম বনি ইসরাইলদেরকে সান্ত্বনা দিচ্ছিলেন। এবং যখন তারা দরিয়ায়ে নীলের সামনে এসে পৌঁছালেন তো আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই আদেশ দিলেন যে হে মূসা, তুমি তোমার লাঠিটিকে দরিয়াতে মারো। অতঃপর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিজের লাঠিটিকে দরিয়ায়ে নীলে মারলেন তো নীলের পানিগুলো 2 ভাগে বিভক্ত হয়ে গেল এবং মধ্য দিয়ে একটি রাস্তা তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওম বনি ইসরাইলকে নিয়ে সেই রাস্তা দিয়ে পার হয়ে চলে গেল। এরপর ফেরাউন যখন দরিয়ায়ে নীলের সামনে এসে পৌঁছালো তখন সে দেখলো যে মধ্য দিয়ে রাস্তা আছে এবং এটি দেখে সে তার লস্কর নিয়ে সে রাস্তায় নেমে যায়। এবং যখন তারা দরিয়ায়ে নীলের মধ্যবর্তী স্থানে পৌঁছায় তখন সে পানিগুলো আবারও আল্লাহ তাআলার আদেশে এক জায়গায় হয়ে যায় এবং এরপরেই ফেরাউন নীল নদের পানিতে ডুবে অধঃপতনের অতল তলে তলিয়ে যায়। আর এভাবেই প্রিয় বন্ধুগণ ফেরাউনের বাদশাহী এই দুনিয়া থেকে ধ্বংস হয়ে যায় এবং আল্লাহ তাআলার ভাষ্য অনুযায়ী কিয়ামত পর্যন্ত তার বডি আল্লাহ তাআলা এই দুনিয়াতে মানুষের ইবরাতের জন্য অক্ষত রেখে দিয়েছেন, যেটি কায়রো মিউজিয়ামে এখনো সাজানো রয়েছে। আশা করছি প্রিয় বন্ধুগণ আজকের এই ভিডিওটি আপনাকে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে বেশি বেশি পরিমাণে শেয়ার করুন।